حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين حافظوا على الصلوات والصلاة الوسطى তোমরা নামাজের বিষয় যত্নবান হও সমস্ত যত নামাজ আছে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও সালাতুল উস্তা এবং বিশেষ করে মধ্যবর্তী স্থানের যে নামাজটা আছে মধ্যবর্তী সময়ের যে নামাজটা আছে এই নামাজের ব্যাপারে তোমরা বেশি যত্নবান হও ওয়াকুমু লিল্লাহি কানিতিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদরের সহিত তোমরা দণ্ডায়মান হও এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে ডেকে নিয়ে কাছে একেবারে সরাসরি নিজেই আমাদেরকে নামাজ দিয়েছেন এমন একটা ইবাদত দেখেন সিম্পল একটা উদাহরণ যদি দুনিয়াতে কোন একটা বিষয় যদি আমরা কাউকে বলতে চাই গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয় হয় সেরকম যদি একেবারে মানে বিশাল একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে আমরা কি করি একেবারে নির্জনে এককভাবে একাকিত্বভাবে একটা ঘরে আমরা ডেকে নিয়ে তাকে আমরা সেই কথাটা বলি গোপনে যাতে করে কেউ না জানতে পারে না বুঝতে পারে তাই তো অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত হুকুম আহকাম আছে এই হুকুম আহকাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে আমাদেরকে দিয়েছেন ওহী নাযিল করেছেন যাকাত কুরবানি রোজা হজ এগুলো কিন্তু নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে আমাদের নবীকে মেরাজের রাত্রিতে নিজের কাছে নিয়ে যে একেবারে সামনাসামনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে আমাদের জন্য দিয়েছেন সুবহানাল্লাহ নামাজ সবথেকে দামি পছন্দনীয় একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল সবথেকে পছন্দনীয় কাজ আল্লাহর কাছে হচ্ছে নামাজ তো এই নামাজ যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন নামাজ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাক্ষাৎ হয়েছে এই ঘটনা আপনাদেরকে ইতিপূর্বেও বলেছিলাম তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে নবী যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন উপহার স্বরূপ কি দিয়েছেন গিফট কি দিয়েছেন আপনার উম্মতের জন্য সবথেকে কি নিয়ামতটা কি দিয়েছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপহার দিয়েছেন নামাজ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন কয় ওয়াক্ত নামাজ বলেন 50 ওয়াক্ত নামাজ তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে নবী দুনিয়াতে আপনার আগে আমি দুনিয়াতে ছিলাম আমার উম্মত চালানোর একটা অভিজ্ঞতা আমার আছে যে আমার উম্মতের শুধুমাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল সেটাই তারা ঠিকমতো আদায় করে নাই আর আপনার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আপনার উম্মত পারবে না আপনার উম্মতের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে আপনি আল্লাহর কাছে যান তো এরকম ভাবে মুসা আলাইহিস সালামের কথা শুনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন আল্লাহর কাছে যে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে আসলেন প্রতিমধ্যে আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ বলতেছেন যে নবী কয় ওয়াক্ত কমাইছে বলতেছে 5 ওয়াক্ত আর থাকলো কয় ওয়াক্ত 45 ওয়াক্ত তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যে পারবে না সম্ভব না পারবে না এরকম ভাবে পালা করবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়েছেন এই নামাজ নিয়ে 5 নম্বর কত বলেন 45 এই 45 ওয়াক্ত নামাজ কমিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমাদের নবী নিয়ে তারপরে আসছেন তারপরেও মুসা আলাইহিস সালাম বলতেছেন যে নবী আপনার উম্মত পারবে না 5 ওয়াক্ত আপনি আরো কমিয়ে নিয়ে আসেন তো আমাদের নবী বলতেছেন যে মুসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে লজ্জা বোধ হচ্ছে এতবার আমি গেলাম 9 বার গেলাম এখনই 5 ওয়াক্ত আমার যাইতে কেমন একটা লাগতেছে লজ্জা বোধ হচ্ছে তারপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন না এই 5 ওয়াক্ত নিয়ে দুনিয়াতে চলে আসলেন আর আল্লাহ তাআলা আমাদের নবীকে কি জানিয়ে দিলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ যদি কোনো বান্দা
গুরুত্ব সহকারে সময়ের দিকে লক্ষ্য করে, ওয়াক্তের দিকে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত আছে একটা, যে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে আদায় করতে হবে। সময়ের দিকে লক্ষ্য করে, সময়ের দিকে লক্ষ্য মানে যেই সময় ওয়াক্ত আছে ওয়াক্ত মতো নামাজ পড়বে, ওয়াক্ত চলে গেলে নামাজ পড়লে হবে না। তো এই স্পেশাল যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে একেবারে কাছে নিয়ে একেবারে সামনাসামনি উপহার স্বরূপ দিলেন নামাজ। এই নামাজকে বলা হয় as-salatu মিরাজুল মুমিনিন। নামাজটা হচ্ছে মুমিন বান্দার জন্য হচ্ছে মেরাজ। মেরাজ শব্দের বাংলা অর্থ ঊর্ধ্বগমন করা, অর্থাৎ আরো শাব্দিক অর্থ আছে মেরাজ মানে সাক্ষাৎ করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবারা বলতেন যে আমাদের যদি কখনো আল্লাহর সাথে কথা বলতে মন চাইতো তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতাম, আর যদি কখনো আল্লাহর সাথে দেখা করতে মন চাইতো তাহলে আমরা নামাজে দাঁড়িয়ে যেতাম। সুবহানাল্লাহ। তার মানে নামাজটা হচ্ছে মুমিনের জন্য মেরাজ স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে আমাদেরকে নামাজ দিয়েছে। এই নামাজকে বলা হয় দ্বীনের সবথেকে প্রধান খুঁটি। as-salatu ইমাদুদ্দিন বলা হয়, অর্থাৎ দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে, দ্বীন ধর্মের মধ্যে যত বিষয় আছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। যদি কোনো ব্যক্তির নামাজ ঠিক থাকে তাহলে তার বাকি সবগুলো ঠিক হয়ে যাবে। এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। যদি এই নামাজটা মানুষের বান্দার সঠিক বলে সাব্যস্ত হয়, সঠিক বলে বিবেচিত হয়, তাহলে মানুষের সাইরু আমালিহি, তার জীবনের যত আমল আছে সমস্ত আমল সঠিক বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, এই নামাজটা যদি বাতিল বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গণ্য হয়, নামাজ যদি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য হয়ে যায়, সাইরু আমালিহি, তাহলে সমস্ত আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বাতিল বলে গণ্য হবে। ইন্না লিল্লাহ। তাহলে সমস্ত আমল বাতিল বলে গণ্য হয়ে যাবে। তার মানে কি বোঝা গেল? এই নামাজটা আছে এমন একটা ইবাদত, এই নামাজ যদি ঠিক থাকে তাহলে মানুষের বাকি আমল এমনিতেই ঠিক হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করতেছেন, তিনার মধ্যে সর্বশেষ কথা ছিল as-salat। কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত ঈমানুকুম। কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল, সর্বশেষ ওসিয়ত ছিল as-salatu was-salat। তোমরা নামাজের বিষয়, নামাজের পাবন্দি করো, নামাজের অনুসরণ করো। ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত ঈমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যে সমস্ত মানুষেরা আছে, যে সমস্ত গোলাম আছে, এই সমস্ত গোলামদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। আগেকার জামানায় গোলাম বান্দির একটা সিস্টেম ছিল, অর্থাৎ একটা মানুষকে মানুষ কিনে নিত টাকা দিয়ে। পুরুষকে বলা হতো গোলাম আর মহিলাদেরকে বলা হতো বান্দি, যেটা আমরা বাংলা ভাষায় বুঝি। তো এই গোলামকে কিনে নিত। তো দেখা যেত যে কিছু কিছু মানুষ ছিল গোলামকে খুব অত্যাচার করত। এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়তটা করে গেছেন যে ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত ঈমানুকুম, তোমাদের অধীনস্থ যে সমস্ত মানুষেরা আছে এই সমস্ত মানুষদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তাদের উপরে তোমরা অত্যাচার করো না, জোর জুলুম করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা
قال الصلاة على وقتها أي العمل ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে দামি আমল সবথেকে পছন্দনীয় কাজ কি সবথেকে ভালো পছন্দনীয় আল্লাহ তাআলা কোন কাজটাকে বেশি ভালোবাসে আলা as-salatu ala waqtiha নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় সবথেকে দামি আমল হলো সময় মতো নামাজ আদায় করা সবথেকে পছন্দনীয় আমল কি বলে সময় মতো নামাজ আদায় করা এই নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা তোমরা নামাজের বিষয়ে যত্নবান হও সমস্ত যত নামাজ আছে পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও ওয়াস সালাতিল উসতা এবং বিশেষ করে মধ্যবর্তী স্থানের যে নামাজটা আছে মধ্যবর্তী সময়ের যে নামাজটা আছে এই নামাজের ব্যাপারে তোমরা বেশি যত্নবান হও ওয়া কুমু লিল্লাহি কানিতিন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদরের সহিত তোমরা দণ্ডায়মান হও আল্লাহর সামনে যখন আমি আপনি দাঁড়াবো তখন আমাকে আপনাকে আদরের সহিত দাঁড়াইতে হবে নত হয়ে দাঁড়াইতে হবে সুন্দর পোশাক পরিধান করে নামাজ পড়তে হবে নামাজের মাকরু সমূহের মধ্যে এটাও একটা মাকরু যে এমন কাপড় ময়লা কাপড় পরিধান করে নামাজে আসা এমন কাপড় পরে নামাজে আসা যে কাপড় পরে আমাকে আপনাকে সমাজের ভিতরে যাইতে লজ্জা বোধ হয় কিন্তু অনেক সময় দেখা যায় আমি আপনি এমন কাপড় পরে নামাজে চলে আসি আবার অনেক সময় দেখা যায় টুপি একটা আমি আপনি তো সাধারণ মানে বেশি ব্যবহার করা হয় না বাংলাদেশের মানুষ যেহেতু টুপিটা বাড়ি থেকে যায় 2 মাস 1 মাস পরে মনে করে যে একবার পরিষ্কার করা হয় ও টুপিটা না পড়তে পড়তে একবারে ময়লা পড়ে যায় ওই টুপি পরে আবার নামাজ পড়তে আসা হয় এমন হয় কি হয় না বলেন হয় এটা করা যাবে না এইজন্য আমাকে আপনাকে সুন্দর পোশাক পরিধান করে নামাজে আসতে বলা হয়েছে ওয়া কুলিল্লাহি কানিতিন এবং তোমরা আল্লাহ রব্বুল আলামিনের সামনে অত্যন্ত আদরের সহিত দাঁড়াও এইখানে যে একটা মধ্যবর্তী সময়ের নামাজের কথা বলেছেন এই নামাজটা বলতে কোন নামাজকে বোঝায় এই নামাজ সম্পর্কে মুফাসসিরিনে কিরামগণ বলতেছেন এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ যে নামাজ 5 ওয়াক্ত কয়েকটা বলে 5 ওয়াক্ত নামাজ যদি 2 ওয়াক্ত দুই পাশে দিয়ে দেওয়া হয় তাহলে মাঝখানে এক ওয়াক্ত থেকে যায় না তাহলে ফজর যোহর আর ওইদিকে মাগরিব এশা মাঝখানে থাকলো কোন ওয়াক্ত আসরের ওয়াক্ত এই আসরের নামাজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াস সালাতুল উসতা এবং তোমরা মধ্যবর্তী সময়ের যে নামাজটা আছে এই নামাজ সম্পর্কে বেশি যত্নবান হও কারণ কি এই আসরের নামাজের সময় এমন একটা সময় এই সময় মানুষ গল্পগুজবে লিপ্ত থাকে এই সময় মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে যার কারণে সাহাবাদের জামানাতে এই আসরের নামাজটা কাজা হয়ে যেত তিনারা নামাজটা পড়তেন একেবারে ওই মাগরিবের সময়ে ধারাধারি একটা সময় কি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াস সালাতিল উসতা যে তোমরা মধ্যবর্তী সময়ের নামাজের বিষয় বেশি যত্নবান হও তাহলে আমাকে আপনাকে এই আসরের নামাজের বিষয় একটু বেশি খেয়াল রাখতে হবে যেন আমার আপনার নামাজটা কাজা না হয়ে যায় অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত আল্লাহ তাআলা বলতেছেন নবী আপনি নামাজ পড়েন নামাজ কায়েম করেন ওয়া যাকাত এবং যাকাত আদায় করেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে আমাদেরকে উম্মতে মুহাম্মাদদেরকে লক্ষ্য করে বলতেছেন ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন এবং তোমরা নবীর অনুসরণ করো লাআল্লাকুম তুরহামুন যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত বান্দা হিসেবে সাব্যস্ত হতে পারো অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই আয়াতের মধ্যে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় আমি আপনি
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা অনুকরণ অনুসরণ বলে একটা কথা আছে, নবীর সুন্নাত আছে, এই সুন্নাতকে আমি আপনি সাধারণভাবে নিয়ে বিষয়টা একটু সিম্পল মনে করি না। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। কিসের মাইকে আছে এখন? জুমার দিন এইটা বুঝতে হয়, এই সময় যে জুমার দিন নামাজের সময় আলোচনা হচ্ছে, প্রত্যেকটা মসজিদে আলোচনা হচ্ছে না, এখন সব জায়গায় আলোচনা হচ্ছে। আচ্ছা যাই হোক, আল্লাহ তাদেরকে বুঝদান করুক, আমিন। তো যে বিষয় বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে একটা আদেশ দিয়েছেন, ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, যে আতিউর রাসূল, নবীর অনুসরণ অনুকরণ করতে বলেছেন। তার মানে নবী যেই কাজটা আমাদেরকে করতে বলেছেন এবং যেই কাজটা করতে নিষেধ করেছেন এবং নবীর যত সুন্নাত আছে সমস্ত সুন্নাতকে আমাকে আপনাকে মেনে নিতে হবে। এই কথা কে বলেছেন? বলেন কে বলেছে? জোরে বলেন কে বলেছে? আল্লাহ বলেছেন। আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নামাজ পড়ে জামাতের সাথে নামাজ আদায় করতে বলেছেন। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'র রাকিঈন। তোমরা নামাজ পড়ো এবং যাকাত দাও, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং তোমরা রুকু করো, নামাজ পড়ো রুকুকারীদের সাথে। অর্থাৎ রুকুকারীদের সাথে আমাদেরকে রুকু করতে বলা হয়েছে। তো এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে নামাজ পড়তে বলেছেন। কিসের সাথে বলেন? জামাতের সাথে নামাজ পড়তে বলেছেন। এজন্য আমাকে আপনাকে নামাজ পড়তে হবে জামাতের সহিত। যখন আমি আপনি এই একসাথে একই কাতারে সারিবদ্ধভাবে গায়ে গা লাগিয়ে নামাজের কাতারে দাঁড়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে গর্ব করতে থাকেন যে দেখো ফেরেশতারা আমার বান্দা, তাদের ভিতরে কত মিল, কত মহব্বত, কত ভালোবাসা। আবার যখন আমরা একই সাথে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা সিজদায় অবনীত হয়ে যাই, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করতে থাকে। আর এইটাকে দেখে বেদাত সম্প্রদায় যারা আছে তারা এই আমাদেরকে দেখে, মুসলমানদেরকে দেখে তারা এটা মনে করে, ভাবে যে নারী এখনো পর্যন্ত মুসলমানদের মধ্যে একতা আছে, তারা একই সাথে আছে, ভাই ভাই তাদের মধ্যে মিল আছে, একই সাথে নামাজ পড়তেছে। আর এইটার দ্বারা এটাই প্রমাণ আসে যে দুনিয়াতে আমি আপনি যে যত বড় ব্যক্তি হই না কেন, যতই আমার আপনার ক্ষমতা থাকুক না কেন, যতই আমি আপনি কোটি কোটি টাকার মালিক হই না কেন, যখন আমি আপনি একই সাথে একই কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যায়, সিজদায় অবনীত হয়ে যায়, এর মানে এইটাই পরিষ্কার ভাবে বোঝা যায় যে আমার আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো ভেদাভেদ নাই। এই জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দুনিয়াতে কার কত সুন্দর চেহারা এটার দিকে তাকান না, কার 10 তলা 20 তলা বিল্ডিং এর বাড়ি আছে এটার দিকে তাকান না, কার কোটি কোটি টাকা আছে এটার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান না, কার ক্ষমতা আছে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন মানুষের কলব, মানুষের অন্তরটা দেখে, তার অন্তরটা কেমন। এই জন্য আমাকে আপনাকে দুনিয়ার জীবন ছেড়ে একদিন না একদিন চলে যেতেই হবে। যতই আমি আপনি ক্ষমতাশীল ব্যক্তি, টাকাওয়ালা হই না কেন, আমি আপনি মারা গেলে যেভাবে আমাকে আপনাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়, 3.5 হাত কবরের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর একটা সাধারণ মানুষ যে আছে তাকেও ঠিক একই কবরে দেওয়া হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এইগুলোর দ্বারা একটা জিনিস বুঝে আছে আমাকে আপনাকে, একটা জিনিস আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে যে আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই। আমরা সকলেই আল্লাহর কাছে সমান, সকলেই একই সাথে কাতারবদ্ধ হয়ে সিজদায় যাইতেছি আমি আপনি। উপস্থিতি বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ সম্পর্কে বলতেছেন, যারা অলসতা করে নামাজের ব্যাপারে,
যারা নামাজের বিষয়ে উদাসীন, অলসভাবে নামাজ পড়ে বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে অলসতা করে, উদাসীন থাকে। দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লিদের জন্য। কবি বলতেছেন, মুকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুকুন সুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। দুর্ভাগ্য ওই সমস্ত মানুষদের জন্য, ওই সমস্ত নামাজীদের ব্যাপারে দুর্ভাগ্য, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, গাফেল থাকে, অর্থাৎ অলসতা করে নামাজের ব্যাপারে। এই অলসতা বলতে আমি আপনি কি বলছি? হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যা করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন এই অলসতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোন ব্যক্তি সময় মতন নামাজ না পড়া। আবার আরেকটা সাহাবী বলতেছেন এই অলসতা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমি আপনি নামাজ পড়তেছি কিন্তু নামাজের ব্যাপারে কোনো সওয়াবের আশা আল্লাহর কাছে করতেছি না। আবার নামাজ ছেড়ে দিচ্ছি কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন বা আমার আপনার গুনাহ হচ্ছে, এই বিষয়ে আমার আপনার অন্তরে কোনো ভয় হইতেছে না। এটা এর অর্থ, এই অলসতার অর্থ হচ্ছে এইটা, যে নামাজের ব্যাপারে কোনো সওয়াবের আশা না করা এবং নামাজের ব্যাপারে কোনো ভয় না করা। অলসতা দ্বারা এটাকেই বোঝানো হয়। এই জন্য আমাকে আপনাকে নামাজের ব্যাপারে অলসতা করা যাবে না। নামাজ অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একটা মুমিন, একটা মুসলমান আর একটা ইহুদি খ্রিস্টান, এদের মধ্যে পার্থক্য হলো, সবথেকে বড় পার্থক্য হলো নামাজ। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান যারা তারা নামাজ পড়বে, আর মুসলমান যারা না তারা নামাজ পড়বে না। তাহলে আমি আপনি মুসলমান হওয়া সত্ত্বেও যদি নামাজ না পড়ি, তাহলে আমার আপনার মধ্যে কেমন জানি একটা বিধর্মীদের যে একটা স্বভাব আছে, বিধর্মীদের যে একটা গুণ আছে, এই স্বভাব, এই গুণ আমার আপনার মধ্যে চলে আসলো। এই জন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। সামনে রমজান মাস আসতেছে, আজকে আর মাত্র কয়েকটা দিন আছে। সামনে ফেব্রুয়ারি মাসের হয়তো 18 তারিখ দিবাগত রাইতে আমাদের প্রথম তারাবি হবে, হয়তো চাঁদ দেখার উপরে নির্ভরশীল। 19 তারিখ হইতে পারে, 18 তারিখ হইতে পারে। তো আজকে আমাদের কয় তারিখ? 23 তারিখ। তার মানে আমাদের সামনের মাসের এই সময় 2-3টা রোজা হয়ে যাবে, আর বেশি দিন নাই। এই জন্য আমি আপনি এখন থেকে এই নিয়ত করি যে জীবনে যা হবার হয়ে গেছে, জীবনে যা হবার হয়ে গেছে, যা কিছু করছি না কেন, এখন থেকে নিয়ে ইনশাআল্লাহ নিয়ত করলাম এই রমজান থেকে, এই আজকের থেকে নিয়ে জীবনে আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আর এই রমজান থেকে নিয়ে আর একটাও রোজা কাজা করব না। পারবো না ভাই? ইনশাআল্লাহ পারবো। হাত তুলে দেখাই যে আল্লাহকে দেখাই দিকে কে পারবো? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এবার রমজান থেকে আমাদেরকে প্রত্যেকটা রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি বন্ধুগণ, নামাজের বিষয় এমনই একটা বিষয়, এই যদি মনে করেন ধারাবাহিকভাবে আলোচনা করা হয়, আলোচনা শেষ হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই নামাজের বিষয়ে তাকিদ দিয়েছেন, সর্বদাই নামাজের কথা বলেছেন। স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বিশেষ করে শুধুমাত্র নামাজের কথা বলেছেন 82 জায়গায়। কয় জায়গায়? 82 জায়গায়। আর আনুষঙ্গিক আর অনেক জায়গায় বলেছেন, শুধুমাত্র নামাজের কথা বলেছেন 82 জায়গাতে। তার মানে একটা মানুষ একটা বিষয় বারবার কখন বলে, যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, বেশি স্পেশাল, সেই জিনিসটাই তো মানুষ বারবার বলে যে এই কাজটা করো, এই কাজটা করো। তো আল্লাহ তাআলা এতবার কোরআনে উল্লেখ করেছেন, তার মানে এটাই বোঝায় যে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কত প্রিয় একটা কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সকলে সুন্নাত পড়েন।